শেয়ার মার্কেটের এই নিউজটা কিন্তু আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা শিক্ষা হয়ে থাকবে। কি না, সেই স্টকটির নাম শুনুন, সি বাজার, যেটাকে নেট অ্যাভিনিউ টেকনোলজিস লিমিটেড বলা হয়। তো এটি কিছুদিন আগে আইপিও এসেছিল। তাদের দুটি বড় বড় স্মার্ট ইনভেস্টর এখানে দুটি সিদ্ধান্ত নিয়েছেন, দুটোই একতরফা সিদ্ধান্ত, অর্থাৎ দুজনেই কিন্তু সেল করেছেন। তো কেন আমি বলছি এটা শিক্ষা হয়ে থাকবে, আপনারা আমার এই ভিডিওটা দেখার পর ওই সি বাজারকে একটু চার্টে লাগাবেন এবং দেখবেন, ডেলি টাইম ফ্রেমে লাগাবেন, দেখবেন যে কেমনভাবে ধীরে 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 আইপিওর পর্শন নেমে এসেছে এবং কোথায় খুলেছিল, এখন কোন জায়গাতে রয়েছে। কেন? কারণ এই বড় প্লেয়ারদের, বড় ইনভেস্টাররাও কিন্তু সেখানে ইনভেস্ট করে সঠিক সময়ে কিন্তু বেরোতে পারেনি। তার মধ্যে আমি একটাকে চেক করেছি, নাম বলছি, সেটা হচ্ছে সমানি ভেঞ্চার্স অ্যান্ড ইনোভেশনস লিমিটেড। তাদের যে আমি হিসেব দেখলাম, তারা আজকে যে সোল্ড আউট করেছে, সেল করেছে 1,60,000-এর মতো 4 টাকা 30 পয়সাতে। ওরা একবার কিনেছে 4 টাকা, একবার কিনেছে 4 টাকা 10 পয়সা। এখনও কিছু কোয়ান্টিটি ওদের কাছে আছে, যদি বা অল্প অল্প করে বেচে দিয়েছে তো বেচে দিয়েছে, কিন্তু তারা কিন্তু কী করলো, খুব বেশি লাভ কিন্তু রাখেনি। 20-30 পয়সা লাভে, 10 পয়সা লাভে, বা হয়তো কস্ট টু কস্ট তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আর একটা বড় ইনভেস্টার, বিদেশি ইনভেস্টার, সেটা হচ্ছে ইনভেন্টাস ক্যাপিটাল পার্টনার্স, মরিশাসের একটি কোম্পানি। তো তারাও 1,60,000 কোয়ান্টিটি সেল করেছে 3 টাকা 96 পয়সাতে। এদেরও যদি হিস্ট্রিটা দেখি, কততে কিনেছে, হয়তো ছোটো ছোটোভাবে কিনেছে, তারা কিন্তু বিক্রি করেই যাচ্ছে বড় বড় রেটে, কিন্তু ধীরে 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 অল্প অল্প করে বিক্রি করেছে। এবং স্টকটাকে দেখবেন, চার্টে লাগান এবং দেখবেন যে বড় প্লেয়াররা বেরিয়ে গেলে পরে কেমন ধরনের চার্ট লাগে। এই শিক্ষাটা কিন্তু এই স্টকটির আপনারা চার্ট থেকে অবশ্যই পাবেন। শেয়ার মার্কেটের এই নিউজটা আপনাদেরকে আমি বাই সেল কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আপনারা গিয়ে চার্টটাকে দেখুন এবং বোঝার চেষ্টা করুন।